লাইফে নিজের জীবনে কতটা ব্যস্ত? এতদিন তুমি শুধুমাত্র এটাই দেখিয়ে এসছো যে তুমি ওর জন্য কতটা কি করতে পারো, কিন্তু তুমি এত কিছু ওর জন্য করেও কি ওর লাইফে একটুও জায়গা করতে পেরেছো? এতদিন ও মজা নিয়েছে, মজা নেওয়া শেষ হয়ে গেছে, তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে রাস্তায়। তুমি তুমি কান্নাকাটি করছো, দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এখন তুমি যদি এটা দেখাতে পারো যে ও তোমার সাথে নেই, এমন অবস্থাতেও তুমি নিজে ভেঙে পড়োনি, তুমি নিজে কোনোভাবে কমতি হয়ে যাওনি, তুমি নিজে কোনোভাবে কষ্ট পাচ্ছ না, তুমি নিজের লাইফে ব্যস্ত হয়ে গেছো, নিজের জীবনটাকে ভালোভাবে কাটাচ্ছ, তখন কিন্তু ওর সেই কষ্টটা হবে। কারণ তুমি যখন এটা দেখাবে তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তুমি পজিটিভ পোস্ট করছো, তুমি পজিটিভ ভাইবস দেখাচ্ছ, তুমি ভালো মতন রয়েছো, তখন তার গায়ে লাগবে, কিন্তু তার মধ্যে একটা ইনসিকিউরিটি জন্মাবে, বা তার মধ্যে একটা কিউরিওসিটি জন্মাবে যে কি ব্যাপার, এতদিন ও আমার জন্য কষ্ট পেত, কান্না করতো, দুঃখ করতো, এখন হঠাৎ করে তার কি হলো? এখন কেন সেই মানুষটা আমার সাথে কথা বলছে না? এখন কেন সেই মানুষটা কলের উত্তর দেয় না? এখন কেন সেই মানুষটা মেসেজের উত্তর দেয় না? কেন এখন আমার থেকে সে দূরে দূরে থাকে? এই কিউরিওসিটি বা ইনসিকিউরিটি কিন্তু তোমাদের কাছে সেই মানুষটাকে ফিরিয়ে আনবে, সেই মানুষটাকে কল করতে বাধ্য করাবে, সেই মানুষটাকে তোমার কাছে ফিরে আসতে বাধ্য করাবে। বুঝতে পেরেছো? থার্ড পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, দেখো, অনেক সময় এমন একটা সিচুয়েশন হয় যে যখন প্রিয়জন যোগাযোগ করছে না, প্রিয়জন কথা বলছে না, প্রিয়জন মেসেজ করছে না, প্রিয়জন দেখা করছে না, তখন অনেকে এমন করো যে পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যাও, মানে পুরোপুরি তার থেকে সরে গেলে, পুরোপুরি তার থেকে দূরে চলে গেলে। এই বিষয়টাতে না সেই মানুষটা আরও বেশি সুযোগ পেয়ে যায়। এর থেকে কি এমন হতে হবে যেখানে তুমি তার একটু খোঁজ নিলে, তার একটু কেয়ার করলে, তার একটু স্পেশাল দিনগুলোতে তার খোঁজ নিলে, এই বিষয়গুলো না তার সাথে একটু 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 করে যোগাযোগ রাখে। আর এই যোগাযোগ রাখাগুলো কিন্তু অনেকটা বেশি ফলপ্রদ হয়। তুমি একবারে দূরে চলে গেলে, একবারে যোগাযোগ বন্ধ করে দিলে, বা একবারে ও কল করছে না আমিও কল করব না, এরকম করে ফেললে, তাহলে কিন্তু ও সুযোগ পেয়ে যাবে যে তুমি নিজের তো সরে গেছিলে, আমাকে কেন দোষ দিচ্ছ। তখন কিন্তু ও নিজের দোষটা দেখবে না, তখন তোমার দোষটা দেখবে। এর কারণে তুমি মাঝে মাঝে ওর সাথে ইন্টারাকশন রাখবে, মাঝে মাঝে ওর সাথে কথা বলবে, মাঝে মাঝে ওর একটু খোঁজ খবর নেবে, ওর বাড়ির খোঁজ খবর নেবে, সবার বিষয়ে একটু জানতে চাইবে।